হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, আল্লাহ আপনি মৃতকে কিভাবে জীবিত করবেন? আল্লাহ তোমার কাছে জানতে চাই কিভাবে জীবিত করবেন। রব্বুল আলামিন সুন্দরভাবে কোরআনুল কারীমে জানিয়ে দিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরনি কাইফা তুহয়িল মাউতা। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি কিভাবে মৃতকে জীবিত করবেন আমি আপনার কাছে জানতে চাই, দেখতে চাই। আমার খুব ইচ্ছা হয় আমি নিজেই দেখতে চাই কিভাবে মৃতকে আপনি জীবিত করবেন। জোরে বলি সুবহানাল্লাহ। তখন সেই সময় সুন্দরভাবে জানালেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? রব্বুল আলামিন বললেন, ক্বালা আওয়ালাম তুমিন, ও ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না? সেই সময় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ক্বালা বালা ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। রব্বুল আলামিন আমার তো বিশ্বাস হয়, কিন্তু আমার ইচ্ছা পোষণ হয়েছে, ইচ্ছা হয়েছে আপনি কিভাবে মৃতকে জীবিত করেন সেটা আমি আমার স্বচক্ষে দেখতে চাই। এরপরে রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা ইজআল আলা কুল্লি জাবালিন মিনহুন্না জুযান ثم ادعوهن يأتينك سعيا। রব্বুল আলামিন বললেন, ইব্রাহিম শোনো শোনো, তুমি কি করো, চারটা পাখি নাও। ইব্রাহিম আলাইহিস সালাম চারটা পাখি নিলেন, একটা কবুতর নিলেন, একটা কাক নিলেন, একটা ময়ূর নিলেন, আর একটা মোরগ নিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম পালা আরম্ভ করলেন। যখন পারলেন, পালতে পালতে ইব্রাহিম আলাইহিস সালামের ভালো লেগে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন তাদের প্রতি ভালোবাসা জন্মে গেল, রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম শোনো শোনো, ওই চারটা পাখিকে তুমি জবাই করো। চারটা পাখিকে যখন জবাই করলেন, করার পরে ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম নার ভুঁড়িগুলো একদিকে রাখো, নার বুড়িগুলো একদিকে রাখো, মাথাগুলো একদিকে রাখো, হাড্ডিগুলো একদিকে রাখো, গোস্তগুলো একদিকে রেখে দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন কি করলেন, সবগুলোকে টুকরো টুকরো করে ফেললেন। ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম তুমি তোমার ওই গোস্তগুলো 7টা ভাগা করে 7 জায়গায় রেখে দিয়ে দাও। পাহাড়ের চূড়ায় ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম রেখে দেওয়ার পরে রব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম তুমি এক একটা করে নাম ডাকবা, এক একটা করে পাখি তোমার কাছে এসে হাজির হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম এবার ডাক দিলেন, মোরগকে যখন ডাক দিলেন, হাড্ডিগুলো, গোস্তগুলো, চামড়াগুলো, নার ভুঁড়িগুলো উড়ে উড়ে এসে সব আবার অ্যাডজাস্ট হয়ে গেল। আল্লাহু আকবার। সবগুলো যখন আবার অ্যাডজাস্ট হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম মোরগের জায়গায় কাকের কল্লা লেগে দেয়, কিন্তু সেটা আর লাগে না। ইব্রাহিম আলাইহিস সালাম কি করলেন, যখন মোরগের জায়গায় মোরগ যখন দিয়ে দিলেন, কল্লা যখন লেগে দিয়ে দিলেন, আবার অ্যাডজাস্ট হয়ে গেল। জোরে বলি সুবহানাল্লাহ। এবার কি করলেন ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াতিনাকা সায়া। রব্বুল আলামিন বললেন, এবার আরেকটা পাখিকে ডাকো। ইব্রাহিম আলাইহিস সালাম কবুতরকে ডাকলেন। কবুতরের যেখানে রক্ত পড়ে গেছে, গোশতগুলো আলাদা আলাদা ভাগা হয়ে গেছে, এবং কি নার ভুঁড়িগুলো আলাদা আলাদা পড়ে রয়েছে, সবগুলো আবার একত্রিত হয়ে আবার সেই কবুতরে রূপান্তরিত হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম এবার কবুতরের কল্লা তার সাথে লেগে না দিয়ে অন্য মাথা যখন লেগে দেয়, তখন সেটা আর নেয় না। যখন কবুতরের মাথা লেগে দিয়েছে, সেই সময় আবার অ্যাডজাস্ট হয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। এরকম করে ময়ূরকে যখন ডাক দিলেন, ময়ূর আবার তার গোশতগুলো, হাড্ডিগুলো সবগুলো উড়ে উড়ে, এবং কি রক্তগুলো সব কিছু উড়ে উড়ে আবার অ্যাডজাস্ট হয়ে তার কাছে উড়ে চলে আসলো। আসার পরে যখন মাথা লেগে দিয়ে দিলেন, অ্যাডজাস্ট হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম আবার এদিকে ডাক দিলেন কাককে। কাককে যখন ডাক দিলেন, পুনরায় আবার কাক নিজের আগের সেই গঠন, সুন্দরভাবে গঠন হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে হাজির হয়ে গেল।
রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, ও ইব্রাহিম শোনো, কিয়ামতের ময়দান আমি আল্লাহ এমন বড় একটা দিন এমন বড় বানাবো, দুনিয়ার মধ্যে তোমরা যেই দিন দেখো, রাত দেখো, 50,000 বছর সমপরিমাণ এমন একটা দিন হবে। ওই দিন মানুষেরা সবাই উপস্থিত হয়ে যাবে। তুমি কি এই আয়াতকে অস্বীকার করো? বললেন, না আল্লাহ, আমি তো মন এবং প্রাণ দিয়ে বিশ্বাস করি, কারণ কিয়ামতের ময়দানে আমাদের সকলকে উপস্থিত করানো হবে। তবে আল্লাহ এতটুকুই বলি, কিভাবে আপনি মৃতকে জীবিত করবেন আজকে আমি স্বচক্ষে দেখেছি। আর আপনারা নিজেরাই একবার চিন্তা করেন, আপনি আপনার বাবা আজ থেকে নিয়ে 20 বছর আগে মারা গেছে, 20 দিন আগে মারা গেছে, 1 বছর আগে মারা গেছে, 2 বছর আগে মারা গেছে। আপনার বাবার হাড় হাড্ডিগুলো কোথাও খুঁজে পাওয়া যায় নাই, আপনার বাবার চুল পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই, গোশত পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারাই জানিয়ে দিলেন। আল্লাহ তাআলা বললেন, গোলামেরা তোমাদেরকে আমি আল্লাহ এভাবেই উপস্থিত করাবো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য তাকিয়ে দেখেন, শুধুমাত্র একটা লাশ আল্লাহ তাআলা অক্ষম করে রেখেছে, একটা লাশ এখনো পর্যন্ত পৌঁছে নাই, সেটা হলো ফিরআউনের লাশ, এখনো মিশর জাদুঘরে পড়ে রয়েছে। আল্লাহ তাআলা তার দ্বারাই শিক্ষা গ্রহণ করতে বলেছেন, তোমরা তার দ্বারাই শিক্ষা গ্রহণ করো। এই পৃথিবীতে ফিরআউনের মতো নব্য ফিরআউন যারা আছে, তোমরা শিক্ষা গ্রহণ করো। আমি আল্লাহ পারি তোমাদেরকে শুটকি বানিয়ে রাখতে, ঠিক কি না? এই জন্য রব্বুল আলামিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, ও গোলামেরা শোনো শোনো, তাদের থেকে শিক্ষা গ্রহণ করো। আমার যে আয়াতে কারিমা আছে সেটা তোমরা বুঝে বুঝে পড়ো। তোমরা যখন বুঝবে পড়বে, তখন তোমাদের ঈমানগুলো বৃদ্ধি হতেই থাকবে। আজ থেকে নিয়ে যদি 50 বছর, 15 বছর, 20 বছরের মানুষ যখন মারা গেছে, হাড্ডি বিলীন হয়ে গেছে, ওই মানুষগুলোকে যদি উপস্থিত করা যদি সম্ভব হয়ে যায় আমার রব্বুল আলামিনের কাছে, তাহলে এই পুরো পৃথিবীটাকে সেকেন্ডের মধ্যে যিনি ধ্বংস করে দিতে পারেন তিনি কে? তিনি কে? এই জন্য আমাদের ঈমান মজবুত রাখতে হবে। যতদিন যাচ্ছে আমাদের ঈমানগুলো দুর্বল হয়ে যায়। আমাদের ঈমান যদি বৃদ্ধি করতে আপনারা চান, কবরের দিকে একবার তাকান। না জানি সেই কবরে আমার বাবাকে দাফন করে দিলাম, মাকে দাফন করে দিলাম, নানাকে দাফন করে দিলাম, অথচ কাউকে আর খুঁজে পাওয়া যায় না। গেল কোথায়? কোথায় হারিয়ে গিয়েছে? এই জন্য একটা বার যদি চিন্তা করেন, তাহলে দেখবেন আপনার দিনে দিনে ঈমানগুলো বাড়তে থাকবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমান বৃদ্ধি করার তৌফিক দান করেন। চিল্লায়ে বলেন আমিন।